গোল কর, গোল কর। আজকে অনেক দিন বাদে, গুড মর্নিং, অনেক দিন বাদে বেস্ট টাইমের প্রতিটা দর্শককে আমাদের বেস্ট টাইমের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সব দর্শকদেরকে আমরা শুভ সকাল। আজকে আমরা আমাদের নিবেদিতা মাঠে আমাদের প্র্যাকটিস চলছে সকাল থেকে নিবেদিতা মাঠে প্র্যাকটিস চলছে। অনেক দিন হয়ে গেল, অনেক দিন আমাদের খুব প্রচণ্ড যখন তাপদাহ চলছিল তখন আমাদের প্র্যাকটিস বন্ধ ছিল। এখন আবার প্র্যাকটিস চালু হয়ে গেছে। আমাদের মূলত 3টে মাঠে প্র্যাকটিস হয়, কুমারটুলি মাঠ, নরেনদেব পার্ক আর বাগবাজার নিবেদিতা উদ্যান। দেখতে পাচ্ছেন নিবেদিতা উদ্যানে কিন্তু বাঙালির ছেলে ফুটবল খেলতে ভুলে গেছে। বাঙালি এখন খালি মোবাইলে ব্যস্ত। এখন স্কুল ছুটি, সব বাড়ির গার্জেনদের কাছে আমরা অ্যাপিল করছি যে কি বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে তাদেরকে কমসে কম দয়া করে করজোড়ে নিবেদন করছি তাদের ব্রেনটা একটু রিল্যাক্স করার জন্য মাঠে পাঠান, যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই মোবাইল ভাইরাস থেকে এদেরকে বিরত রাখুন। আমরা প্রতিনিয়ত এই মোবাইল ভাইরাসের ব্যাপারে আমরা বলে থাকি, আপনারা জানেন, আগের ভিডিওগুলো ফলো করলেও আপনারা জানতে পারবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি বাচ্চাদেরকে এই মোবাইলের মায়াজাল থেকে বার করে এনে মাঠমুখী করে তোলার জন্য। তারপরে আছে অনেক ব্যাঙের ছাতার মতো ফুটবল ক্যাম্প গজিয়ে গেছে, এই অঞ্চলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে। তাও ভালো, আমরা বলবো তাও ঠিক আছে, তাও বাচ্চাগুলো একটু বেরিয়েছে, প্র্যাকটিস করছে, ঠিক আছে। কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিকভাবে তাদেরকে যদি পরিষেবা বা পরিচর্যা না করা হয়, এখন থেকে তাদেরকে যদি ঠিক প্র্যাকটিসটা না বোঝানো হয়, আগামী দিনে এই বাচ্চারা ঠিক সেইভাবে নিজেদের জড়তার, নিজেদের কনফিডেন্স লেভেলটার ঠিকভাবে
গ্রো করবে না। আমরা চাই বাচ্চারা সঠিকভাবে, আমাদের কোচ সঞ্জয় ঘোষরায় বাগবাজারের ভূমিপুত্র, বাগবাজার অঞ্চলের গর্ব এই সঞ্জয় ঘোষরায়, এই মাঠের পাশেই মায়ের বাড়ির সামনেই ও থাকতো। আমাদের বন্ধু, ছোটোবেলার থেকে একই সঙ্গে এই মাঠে দীর্ঘদিন আমরা খেলাধুলা করেছি একসঙ্গে, বহু টুর্নামেন্টের সাক্ষী এই মাঠ আমাদের। এই মাঠে দেখুন, এখন আমাদের নিজেদেরই খারাপ লাগে, আমরা ময়দানে কেউ বড় টিম খেলেছি, আমরা ছোট টিম সুনামের সঙ্গে খেলেছি, চেষ্টা করেছি, কষ্ট করেছি। এখন পদ্ধতিও অনেক চেঞ্জ হয়ে গেছে, আমরা সেই পদ্ধতি অবলম্বন করার জন্য লাইসেন্স করে এসেছি, যে বাচ্চাদের আমরা সঠিকভাবে প্র্যাকটিস যাতে করাতে পারি। আমরা নিজেদেরকে শিক্ষিত না হলে বাচ্চাদেরকে আমরা সেইভাবে প্র্যাকটিস করাতে পারবো না। তাই জন্য আমরা তাই আমাদের অ্যাপিল, আমরা সবসময় যেটা করে থাকি সেই অ্যাপিলটাই করছি। আগে আমাদের ক্যাম্পে যদি সঠিক পদ্ধতিতে ABCD অ আ ক খ যদি শিখতে হয়, তাহলে আমাদের ক্যাম্পে আসুন। ক্যাম্পে এসে আমাদের ক্যাম্পে বাচ্চাদেরকে ভর্তি করান। আমরা দায়িত্বের সঙ্গে তাদেরকে ময়দান অবধি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার। যেখান থেকে একটু ব্রেক হয়ে গেছিলো, আবার আমি সেই আমার কথায় আসছি। যে বাচ্চাদেরকে এখন থেকে সেই বাচ্চাদেরকে ডিসিপ্লিন, ডেডিকেশন না শেখাতে পারলে আমরা আগামী দিনে কিভাবে এদেরকে বড় করে তুলব বা প্র্যাকটিসে সেইভাবে আমরা এদেরকে শেখাবো। আমরা আমাদের শেষ চেষ্টাটুকু করে চলেছি। আগে আমাদের মিনিমাম 70-80টা তো ছেলে থাকতোই মাঠে। ক্যাম্পে নাম লেখাবার জন্য 100-150 ছেলেও আমাদের ক্যাম্পে থাকতো। আবার সবার কাছে অ্যাপিল করছি, ফুটবলের জন্য মাঠমুখী হন, ফুটবল খেলতে আসুন। বাঙালির সেরা খেলা ফুটবল, সেই ফুটবলকে ভালোবেসে গার্জেনদেরকেও অ্যাপিল করছি